ধোসা কি নিবি বল। মর্নিং ফ্রেন্ডস, জয় শ্রীকৃষ্ণ। আমি চলে এসেছি বেঙ্গলি ব্লগার ঝুমার চ্যানেলে। আপনাদের সবার স্বাগতম। সকাল সকাল চলে এসেছি, স্নান টান সেরে ঘরের কাজ সব সেরে। আজ বৃহস্পতিবার, পুজো দেবো। বাসনগুলো নিয়ে চলে এসেছি ঠাকুরের, এগুলো একটু মাজবো, নিজে ঠাকুরকে পুজো দেবো। ফুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুরের, ফুলটা তুলে রেখে দিলাম। চলুন বাসনগুলো মেজে নিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো। মেয়ে পড়তে বসে আছে, এখানে মেয়ে বসে পড়ছে, পড়াশোনা করছে। বদমাইশ হয়ে গেছে, হ্যাঁ, এই যে চোখ মুখে বোঝা যাচ্ছে বদমাইশিগুলো, কারণ আজকাল পড়াতে কোনো মন নাই, ওর মন অন্য জায়গায় চলে যাচ্ছে। ওই জন্য দেখা যাক কী হয়। কে জানে কোথায় যাচ্ছে, আমি জানি না। বৃহস্পতিবার, মা লক্ষ্মীকে ঘট বসিয়ে পুজো দেওয়া হয়ে গেল। পুজো দিয়ে এবারে বাবা ভোলেনাথকে দিয়েছি, জগন্নাথকে, এখানে আমার গোপালকেও দিয়েছি, সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে আমি এখন এবার যাব, একটু চা করব। চলো বন্ধুরা, স্নান টান করে পুজো দিয়ে সব রেডি হয়ে গেছে, এবার চা করে খাবো। 8টা বাজে। তো যাই হোক, বৃহস্পতিবার একটু সকাল হলুদ জিনিস পরতে হয় এবং ভগবানকে হলুদ জিনিস চাপাতে হয়, এটা নাকি শুভ। তো যতটা পারি করি। লাড্ডু নিয়ে আসি ঠাকুরের জন্য, লাড্ডু দিয়ে দিই, কলাও আনি, কখনো কখনো কলাও দিয়ে দিই। তো এভাবে পুজোটা দিই, চেষ্টা করি দেওয়ার। তো এখন যাচ্ছি, চা করবো, চাটা করে খেয়ে তারপর টিফিন করবো। গরমের দিন বলে স্বয়ং সূর্য দেবতা আমার ঘরে চলে আসছে। যাই হোক, সূর্য দেবতার অসীম কৃপা। দেখুন, সূর্য দেবতার অসীম কৃপা এই জানলা দিয়ে ঠিক চলে আসছে আমার ঘরে, রান্নাঘরে প্রবেশ করেছে। তো সূর্য দেবতা আসাটাও খুব দরকার। আমাদের রোদ, আলো, বাতাস না হলে ঘরগুলো কিন্তু জীবাণুমুক্ত হয় না। ঘরে রোদ আসাটা খুব ভালো। রান্নাঘরে তো রোদ আসা খুবই ভালো। এটা পূর্বমুখী আছে রান্নাঘরটা, তো পূর্বমুখী রান্নাঘরেই আমি রান্নাটা করি। খুব সুন্দর মানে ব্যবস্থা আছে। এখানে ভাড়া থাকি কিন্তু ব্যবস্থাটা ভালো আছে। যাই হোক, পূর্বমুখী রান্নাঘরে রান্না করাটা ভালো। তো বাস্তু অনুযায়ী এই দিকটা ঠিক আছে, কিন্তু সবটা ঠিক নেই। যাই হোক, সবটা মেনটেন করতে হয় নিজেদেরকে। চা বসিয়ে দিলাম, একটু লিকার চা করব। চা বিস্কুট নিয়ে বসে গেছি, তো চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে জলখাবারের দিকে যাব। জলখাবারগুলো করবো। তো কদিন ধরে ব্লগগুলো ভালো করে করা হচ্ছে না, একটু ছোট ছোট ব্লগই করব এবার থেকে ভেবেছি। তো বড় ব্লগ আর করব না, সময়ও দেওয়া হচ্ছে না, অনেক রকম প্রবলেম হয়ে যাচ্ছে। বন্ধুরা, ব্লগগুলো যখন আমার ভিডিওগুলো দেখবেন তখন একটু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আমার ভালো লাগবে, তাহলে আমাদের ওয়াচ টাইমগুলো বাড়ে। যদি দেখবার মনে হয় তাহলে পুরোটাই দেখবেন, একটু দেখে ছেড়ে দেবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আর সবসময় বলবো, যারা মানে এই প্রথমবার দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনটা দাবিয়ে রাখবেন, তাহলে আমার যত ভিডিও আমি দেবো সবসময় নোটিফিকেশানে আপনাদের যেতে থাকবে। আর প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার প্রচুর পরিমাণে করুন। বেঙ্গলি ব্লগার ঝুমার চ্যানেলে আপনাদের হয়তো খুব এন্টারটেনমেন্ট কিছু নয়, কিন্তু আমি খুব স্বাভাবিক, খুব সাধারণভাবে করি এবং আমার ভিডিওগুলো করার কারণ আছে। আমি এখান থেকে যদি কোনো দিন আর্নিং করতে পারি তাহলে সেটা আমি জনগণের সেবার জন্যই করবো, আমার নিজের জন্য নয়। এই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওটা করেছি এবং আমার চ্যানেলটা খুলেছি। তো আমার চ্যানেলটাকে সার্থক করার জন্য আমার বন্ধুরা যদি আমার সাথ না দেয় তাহলে কী করে চলবে। তা আমি আশা রাখবো আমার বন্ধুরা সবসময় আমার সাথ দেবেন। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাই ভালো থেকো। চলো আজকে ব্লগটা সারাদিন কী করছি দেখাতে থাকি। আমি আর মেয়ে বেরিয়েছি টিউশনে পড়তে পড়া হয়ে গেছে। এবারে ভাবছি একটা হ্যালো, জায়গায় যাবো। হ্যাঁ বল, কি বলছিলি? রেস্টুরেন্টে আজ চলে আসলাম গরম মশলায়। কী আছে দেখি, ধোসা। কি নিবি বল। আর চলে এসেছি গরম মশলাতে, গরম মশলা রেস্টুরেন্টে। এখানে আজকে লাঞ্চটা সারবো, দেখা যাক কী কী পাওয়া যায়। তুই বলি লস্যি খাবো না, তাহলে আরেকটা নিয়ে নিচ্ছি।
আজকে এটা ভেজ থালি নিয়েছি, আছে নান, এটা হচ্ছে তড়কা ডাল, এটা হচ্ছে পনির, আর এটা হচ্ছে আলুর দম, রায়তা, স্যালাড, পাঁপড় আর জিরা রাইস। চলো খেয়ে নিই বন্ধুরা। এর সাথে আইসক্রিম হাফ হাফ নিয়ে নিয়েছি আমি। এই যে আমার কন্যা খাচ্ছে আইসক্রিম লাস্টে, কিন্তু আমাকে দিচ্ছে না, আমি এই জন্য এগুলোই খাচ্ছি। আমি দিয়েছি, আমার এইটুকু মন না। এইটুকুই মন। লস্যি এইটুকু খেয়েছি আর এতটা আইসক্রিম নিয়ে নেবো। ঘরে ফিরে এলাম, এই রোদের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না, তাই ভালোভাবে আর ভিডিওটা করতে পারছি না। তো এখানে ব্লগটা শেষ করছি, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে।